Hello everyone, welcome to another tutorial video of ProntoBD। আমরা আজকে দেখব কিভাবে একজন ওয়ার্কার হিসেবে ProntoBD-তে আমরা অ্যাক্সেস নিতে পারি। ফর এক্সাম্পল, আমার যদি কোনো পাইকারির সংস্থা থাকে অথবা হচ্ছে দোকান ব্যবসা থাকে, সেক্ষেত্রে আমার দোকানে কর্মচারী থাকতে পারে অথবা হচ্ছে আমার পাইকারি বিজনেসে হেল্পার থাকতে পারে। তো তাদেরকে আমি ProntoBD-তে কিভাবে অ্যাক্সেস দিব সেটা দেখবো আমরা। তো সেজন্য তাদেরকে একটা নতুন করে ইউজার অ্যাকাউন্ট খুলতে হবে। আহ, তারা হচ্ছে আহ, উম, আপনি যদি পাইকারি বিক্রেতা হয়ে থাকেন, আপনি তাদেরকে টিউটোরিয়াল গুলোতে পয়েন্ট করতে পারেন, যেখানে আমরা কথা বলেছি কিভাবে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এই আমরা যখন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো, আহ, তারপর আমরা যখন আমাদের নিজের ইমেইলটাকে ভেরিফাই করব, তখন আমাদের সেটিং এর মাই সেটিং এর মধ্যে বা আমার সেটিং এর অপশনের মধ্যে হচ্ছে একটা বাটন থাকবে। যেই বাটনটা ইমেল ভেরিফাই না হলে এটা থাকে না, এটা ভিজিবল না, এটা কাজ করে না। অনলি ইমেল ভেরিফাই হওয়ার পরে এই বাটনটা আর কি আমার সেটিংয়ে থাকে। আমরা আমার সেটিংয়ে যাব, দেখব হচ্ছে কিভাবে। ফর এক্সাম্পল, এখানে আমি হচ্ছি আহ, শরীফ মেহেদি। শরীফ মেহেদি, দেন আমার ইমেল হচ্ছে প্রন্তবিডি। আমি যদি দেখি আমি কোন কোম্পানি কোম্পানিতে কাজ করছি, এখানে দেখা যাচ্ছে আমি হাইপার ইঙ্ক ইঙ্ক কোম্পানির হিসেবে কাজ করছি। আমি চাইবো না হাইপার ইঙ্ক হিসেবে আমি অন্য কারো লেজার সাবস্ক্রিপশন নিতে। আমি সেজন্য অন্য ব্যবহারকারী হিসেবে কাজ করা বন্ধ করুন এই বাটনটিতে প্রেস করব। ইন দ্যাট কেস আমি হচ্ছে হাইপার ইঙ্ক থেকে বের হয়ে যাব। হাইপার ইঙ্ক থেকে বের হওয়ার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটা রিকোয়েস্ট তৈরি করব। সেটা হচ্ছে, এখন যদি দেখি আমার কোম্পানি এটা ব্ল্যাঙ্ক না, এটা হচ্ছে একটা ডামি কোম্পানি। এটা হচ্ছে মেহেদি শরীফ কোম্পানি। তো এটা এটা আমাদের প্রবলেম না। এখন আমরা আমার সেটিংয়ে যাব। আমার সেটিংয়ে যাওয়ার পরে আমরা দেখবো হচ্ছে এখানে থ্রি ডটের বাটনতে প্রেস করব। প্রেস করার পরে এখানে যে পেন এন্ড পেপারের যে বাটনটা, এটা হচ্ছে আমাদের লেজার সাবস্ক্রিপশন অনুরোধ করুন। আমি হচ্ছে একজনের লেজার সাবস্ক্রিপশন নিতে চাই। সেটা আমি এখানে বলতে পারবো কোন কোম্পানির প্রন্ত বিডি। তো আমার প্রন্ত বিডি এখানে সাজেশন আসছে। আমি প্রন্ত বিডি চুজ করে আমি সাবস্ক্রিপশন নিব আমার প্রন্ত বিডির জন্য। আপনারা অবশ্যই আপনাদের আপনাদের কোম্পানি ব্যবহার করবেন। আপনার কর্মচারীরা যখন আপনার কোম্পানিতে সাবস্ক্রিপশন নিবে, তখন আপনি হচ্ছে আপনার কোম্পানির রেফারেন্স দিয়ে তাদেরকে হেল্প করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি কোম্পানির রেফারেন্সটি খুঁজে পাবেন হচ্ছে আহ, মাই- আমার কোম্পানিতে যাবেন, যাওয়ার পরে সেখানে ফর এক্সাম্পল আমার কোম্পানির এখানে যে রেফারেন্সটা, এই রেফারেন্সটা দিয়ে তাদেরকে আহ, তারা যাতে তাদেরকে হেল্প করবেন। সেক্ষেত্রে ওরা আপনার কোম্পানিটা সহজে খুঁজে পাবে। আহ, আমি যেহেতু প্রন্তবিডিতে আমি ইয়ে করব, সাবস্ক্রিপশন নিব, সেই জন্য আমি হচ্ছে প্রন্তবিডির রেফারেন্স নাম্বারটা দেখে নিতে পারি। সাইটের মালিক প্রন্তবিডি, আমরা এখান থেকে প্রন্তবিডির রেফারেন্স নাম্বারটা দেখে নিতে পারি। আহ, এখানে এটা কপি করতে হবে। কপি করুন। তারপর আমরা এখন একটা সাবস্ক্রিপশন রিকোয়েস্ট তৈরি করব প্রন্তবিডির জন্য, আমার সেটিং। দেন এখানে পেন পেপার, দেন আমি এখানে রেফারেন্স নাম্বারটা পেস্ট করতে পারি। তো রেফারেন্স নাম্বার শুধু আমার কোম্পানিতে চলে এসেছে, অন্য কোনো কোম্পানি আসবে না। এটা হচ্ছে সেফ থাকা, যে এক নামে দুই কোম্পানি হলে আপনি যখন রেফারেন্স নাম্বারটা ইউজ করবেন, এক্স্যাক্টলি আপনার কোম্পানিটাই আসবে বা অন্য কোম্পানি আসবে না। তো প্রথমে আমি চুজ করলাম, অ্যান্ড আমি ভূমিকাতে অ্যাড করব হচ্ছে, ফর এক্সাম্পল, আপনারা সাপ্লায়ার হলে আহ, 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 সরবরাহ কর্মী হিসেবে অ্যাড করতে পারেন, অথবা বিওএস এজেন্ট যদি আপনি দোকানে কাজ করেন। তো আমরা আপাতত সরবরাহ কর্মী দিব, যদিও এটা আমাদের জন্য উপযুক্ত না, তারপরও দিয়ে রাখবো। এগুলো যেহেতু টিউটোরিয়ালের পারপাসে, এগুলো খুব একটা আমার জন্য ইম্পর্টেন্ট না, বাট আপনাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। তো এখানে আমরা প্রাইভেসি পলিসিতে অ্যাগ্রি করতে হবে আমাদেরকে। আপনি সিম্পলি এই বাটনটা ক্লিক করেই বলতে পারেন যে আপনি প্রাইভেসি পলিসিতে অ্যাগ্রি করেন, অথবা আপনি প্রাইভেসি পলিসি পড়ে দেখতে পারেন আপনি আসলে কি এগ্রি করছেন। আহ, এটা আহ, পড়ে দেখার পরে আপনি গ্রহণ করুন বাটনে প্রেস করবেন, অথবা রিজেক্ট করলে আপনি সেক্ষেত্রে বাতিল করে দিবেন, আপনি লেজার সাবস্ক্রিপশন করবেন না। অথবা টার্মস অফ সার্ভিস আপনি পড়ে দেখতে পারেন। এনিহাও আমরা হচ্ছে একটা সাবস্ক্রিপশন রিকোয়েস্ট তৈরি করতেছি।
সো ব্যবহারকারী শরীফ মেহেদী এর জন্য লেজার পন্তবিডি এর লেজারের সাবস্ক্রিপশন অনুরোধ তৈরি হয়েছে। তো একটা অনুরোধ তৈরি হলো পন্তবিডিতে। তো আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে আমার অন্য একটা ইউজার অ্যাকাউন্ট পন্তবিডির অ্যাকাউন্ট দিয়ে আমার লগ ইন করা আছে এই পিডাব্লিউ তে। আমি এখানে আমার অন্য একটি কোম্পানি ওপেন করছি, অন্য একটি অ্যাপ, অন্য একটি অ্যাপ না, পন্তবিডি অ্যাপের আরেকটা ভার্সন, এটা পিডাব্লিউ ভার্সন। আমরা আহ, এই ভার্সনে এখানে আমি হচ্ছে আহ, যদি দেখি আমি কোন ইউজার, আমি হচ্ছে শরীফ মেহেদী, অ্যান্ড আমার কোম্পানি হচ্ছে আপনার পন্তবিডি, মাই কোম্পানি পন্তবিডি। তো আমি পন্তবিডির ইউজার হিসেবে আমি এখন লগ ইন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার একটি পেন্ডিং সাবস্ক্রিপশন অনুরোধ আছে। তো এটা হচ্ছে আমার সাবস্ক্রিপশন অনুরোধটা, আমি যে কোম্পানিতে কাজ করার জন্য একটা অ্যাক্সেস চাইলাম, সেই অ্যাক্সেসের অনুরোধটা আমরা এটাতে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের এই টেবিলটা বের করবে। এখানে শরীফ মেহেদী, এটা ইউজার নেম 8LURR/1, অ্যান্ড ব্যবহারকারী আমরা এখানে সর্বপ্রথম সেট করে দিব তার ইউজার ব্যবহারকারী ধরনটা, ইউজার টাইপটা। আমরা এটাকে সেট করব হচ্ছে সরবরাহকর্মী হিসেবে। সরবরাহকর্মী হিসেবে অ্যাড করার পরে অথবা হচ্ছে আপনি যদি দোকানদারের ক্ষেত্রে হলে সেটা পিওএস এজেন্ট হবে। আমরা যেহেতু সাপ্লায়ার কনটেক্সটে কথা বলছি, আমরা সরবরাহকর্মী সিলেক্ট করব, করার পরে আমরা হচ্ছে গো বাটনে প্রেস করব। গো বাটনে প্রেস করলে এটা সেভ হলো। দেন আমরা হচ্ছে এই আবার এটাকে সিলেক্ট করতে হবে আমাদের। তো এটাকে সিলেক্ট করে আমরা এটাকে অনুমোদন করে দিব যে সে আমার কোম্পানি হয়ে কাজ করছে। তো অনুমোদনটা দেওয়া হয়ে গেল, টেবিলটা খালি হয়ে গেল। আর আমি যদি দেখতে চাই আমার কোম্পানিতে বর্তমানে কে কে কাজ করছে, আমি সেটা দেখতে পারবো হচ্ছে মেনু থেকে, কনফিগার থেকে, লেজারগুলো থেকে, আমার লেজার গ্রাহক। এখানে আসলে আমরা দেখতে পাবো এখানে কে কে কাজ করছে। আমার হচ্ছে দুইটা অ্যাকাউন্ট এখন হচ্ছে নতুন করে একটা তৈরি করলাম, আর একটা আগের যে অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে আহ, ব্যবহার করছি সেটা। তো আপনার হচ্ছে এখানে আমি হচ্ছে আমার অরিজিনাল অ্যাকাউন্টটা 999 পরিচালক, আর আমি হচ্ছে দ্বিতীয় ব্যক্তি এখন অ্যাড হলো। এখানে চাইলে কাউকে আপনি ব্লক করে দিতে পারেন। আপনার আপনার একজন কোম্পানির আপনার ওয়ার্কার, সে হচ্ছে আর কাজ করছে না, আপনি সেক্ষেত্রে এই বাটনটি প্রেস করতে পারেন। সেক্ষেত্রে তার সাবস্ক্রিপশন আর থাকবে না। আহ, এটা হচ্ছে আমাদের লিস্ট অফ সাবস্ক্রাইবার্স দেখা হলো। এখন আমরা যদি যে অ্যাকাউন্ট থেকে আমরা ক্রিয়েট করলাম সাবস্ক্রিপশন রিকোয়েস্টটা, সেখানে যদি আমরা যাই, আমরা দেখব সেখানে আমাদের নতুন অপশন আছে। সেটা হচ্ছে তো আমাদের অ্যাপটি ওপেন হওয়ার পরে আমরা এখানে দেখব অন্য ব্যবহারকারী হিসেবে কাজ করুন। এখানে সরবরাহকর্মী একটা নতুন অ্যাকাউন্ট তৈরি হলো, এটা হচ্ছে C6 পন্তবিড অ্যাকাউন্ট। তো আমরা হচ্ছে আহ, এটাকে প্রেস করে আমরা হচ্ছে পন্তবিডির কন্টেক্ট থেকে আমরা এটাকে দেখতে পারবো, অ্যাপটাকে চালাতে পারবো। আহ, এটা হচ্ছে আপনার সরবরাহকর্মী, সে নিজে এভাবে ব্যবহার করবে। আহ, অবশ্যই তার অ্যাক্সেস আর আহ, আহ, আপনি যদি পাইকারি ওনার হয়ে থাকেন, আপনার অ্যাক্সেসটা ডিফারেন্ট আছে। আহ, আহ, অবশ্যই আপনি ফুল অ্যাক্সেস তাকে দিতে চাইবেন না, আপনি অবশ্যই সিলেক্ট করবেন সরবরাহকর্মী, সরবরাহ সরবরাহকারী নয়। ইয়া। তো এই হচ্ছে আমাদের কিভাবে একটা ইউজার অ্যাকাউন্ট খোলার পরে আমরা কিভাবে একটা কোম্পানির আন্ডারে কাজ করার জন্য অ্যাপ্রুভাল নিতে পারি, সেটার একটা ওয়ার্কফ্লো। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। পরবর্তী টিউটোরিয়াল ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।